আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি এখন আপনাদের সাথে কথা বলবো যারা আমরা গবাদি পশু বা গরু ছাগল লালন পালন করি। দেখা যায় লালন পালন করার সময় প্রায় সময় দেখা যায় আমাদের গবাদি পশুগুলা কুকুর বিড়ালের আক্রমণ হয় বা কুকুরে কামড়তে দেখা যায় যে এরকম হয়। প্রিভিয়াস আমি এখন কথা বলবো কুকুরে যে কামড় দিলে যে জলাতঙ্ক হয়, সেই জলাতঙ্ক বৈশিষ্ট্য নিয়ে একটা গবাদি পশু নিয়ে কথা বলবো, যে এই পশুটার মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং কুকুরে কামড় দিলে আপনাদের কী কী করণীয়। এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমরা যারা সচরাচর গবাদি পশু বা গ্রাম অঞ্চলে বা শহর লেভেলে যারা গবাদি পশু লালন পালন করি, দেখা যায় মাঝে মাঝে দেখা যায় কুকুরগুলা আপনার গবাদি পশু কামড় দেয়। ঠিক আছে, কামড় দেওয়ার পরে দেখা যায় যে আমি আমাদের ধর্মগড় এলাকার কথা বলছি। দেখা যায় আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার বিদ্যমান। যেমন অনেকে আছে যে আপনার গবাদি পশুকে ভ্যাকসিন না দিয়ে বিভিন্ন সময় ধরনের আপনার কবিরাজি চিকিৎসা করে। বিশেষ করে যে আমি যতটুকু জানি, আমি এমনও দেখেছি যে কিছু কিছু খামারি আপনার কুকুরে কামড় দেওয়ার পরে গবাদি পশু বা গরু বা ছাগলকে কুকুরে কামড় দেওয়ার পরে দেখা যায় যে আপনার গুড়ের উপরে কিছু একটা পানি পড়া দিয়ে আপনার গুড়ের খাওয়াই দেয়। অথবা দেখা যায় যে কোনো এক ব্যক্তির কাছে যদি কুকুরের রং বা কোথায় কামড় দিচ্ছে ওইরকম স্থান বললে তারা বিভিন্ন কবিরের চিকিৎসা করে। ফলে দেখা যায় যে মানুষ মনে করে যে আমাদের গবাদি পশুটা সুস্থ হয়ে যাবে। আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার এবং অন্ধবিশ্বাস। প্রিয় খামারি বন্ধুগণ, এই যে একটা পশু দেখতেছেন, এটা হচ্ছে আপনার রেবিস ভাইরাস, অর্থাৎ জলাতঙ্কে আক্রান্ত লক্ষণগুলো আমি দেখানোর চেষ্টা করি যে এটা কিন্তু আপনার আঘাত করার চেষ্টা করতেছে বা কামড় দেওয়ার চেষ্টা করতেছে। মুখ দিয়ে অনবরত লালা পড়তেছে, চোখগুলো লাল হয়ে গেছে এবং পাগুলা আপনার এইভাবে আপনার মাটির দিকে খামচা দেবে। সব থেকে বেশি যে লক্ষণগুলা, শরীরে কাঁপুনি আসবে, তারপর মুখ দিয়ে অনবরত লালা পড়বে। যে কোনো আশেপাশে যদি যে কোনো মানুষ যায়, মানুষকে যে কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করবে। এটা হচ্ছে আপনার জলাতঙ্ক আক্রান্ত হলে সেই বৈশিষ্ট্যগুলো গবাদি পশুর শরীরে দেখা যায়। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে, যদি আমাদের বাসা বাড়িতে আমাদের গবাদি পশুগুলা কি কুকুরে কামড় দেয়, তখন আমাদের কি করতে হবে। প্রিয় ভিউয়ার্স, যখন কুকুরে কামড় দেয়, সর্বপ্রথম আমরা যে আপনার সাবান এবং পানি দিয়ে বা পটাশ দিয়ে আক্রান্ত স্থান ভালো হ্যান্ডগ্লোভস পরে আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে দিতে হবে। অতঃপর বর্তমান সময়ে আমাদের ভেটেরিনারিতে রেবিসিন নামে বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, জলাতঙ্ক বিরোধী ভ্যাকসিন পাওয়া যায়। প্রতিটা গবাদি পশুর জন্য আপনার 3টা করে ভ্যাকসিন লাগবে। 3টা করে আপনার প্রথম দিন, 7 দিন এবং 21 দিনের মধ্যে আপনার 3টা করে ভ্যাকসিন দিতে হবে। মোট 9টা ভ্যাকসিন দিতে হবে এবং ছাগলের জন্য প্রতিদিন একটা বাইর করে 3টা ভ্যাকসিন দিতে হবে। সেমভাবে আপনার মনে করেন যে ছাগলের জন্য প্রথম দিন যদি আপনি ভ্যাকসিন দেন, পরবর্তী 7 দিন পরে একটা ভ্যাকসিন এবং 21 দিনের মাথায় আপনি তৃতীয় ভ্যাকসিন সম্পূর্ণ করবেন। প্রিয় ভিউয়ার্স, যখন আমি একটা কথা বলি আপনাদেরকে একটা ক্লিয়ার করে থাকি, কুকুরে কামড় দিলে কিন্তু আপনার যে জলাতঙ্কের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু সাথে সাথে দেখা যায় না। সাধারণত যখন একটা গবাদি পশুকে কামড় দেয়, দেখা যায় যে আপনার দীর্ঘদিন এই ভাইরাসটা গবাদি পশুর শরীরে সুপ্ত অবস্থায় থাকে, তেমন জাগ্রত হয় না। ফলে দেখা যায় যে দীর্ঘদিন 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে হলেও একবার এটাতে জলাতঙ্কে আক্রান্ত হবে। প্রিয় ভিউয়ার্স, এখন আক্রান্ত হলে কি করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আক্রান্ত হলে ভেটেরিনারিতে কোনো বা মানব শরীরে যদি জলাতঙ্কে আক্রান্ত হয় বা গবাদি পশুর শরীরে যদি জলাতঙ্কে আক্রান্ত হয়ে যায়, তখন আর কোনো চিকিৎসা নেই। এটা আপনার জবাই করে মাটিতে পুঁতে ফেলতে হবে। আর যদি আক্রান্ত হওয়ার আগে আপনি যদি মনে করেন যে কুকুরে কামড় দিচ্ছে, যদি 15 দিন 20 দিন পরেও যদি ভ্যাকসিন দেন, আক্রান্ত হওয়ার আগে যদি ভ্যাকসিন দেন, তাহলে দেখা যায় জলাতঙ্কের তেমন ইফেক্ট আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি জলাতঙ্ক কুকুরে কামড় দেয়, সর্বপ্রথম যে ভ্যাকসিন রেবিস যে ভাইরাসটা, এটা গবাদি পশুর শরীরে আপনার সরাসরি ব্রেনের মধ্যে অ্যাটাক করে। ফলে দেখা যায় গবাদি পশুর শরীরের মাথা বারবার দেওয়ালের মধ্যে বা সামনে কিছু থাকে, বারবার মাথা দিয়ে আঘাত করে। দেখা যায় মোটামুটি একটা পাগলের মতো হয়ে যায়। ফলে দেখা যায় আস্তে আস্তে 2 থেকে 3 দিনের ভিতরে এমনিতে গবাদি পশুটি মারা যায়। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসি। অবশ্যই যদি আপনার গবাদি পশুকে কুকুরে কামড় দেয়, গবাদি পশুর সুরক্ষা এবং আপনি যে খামারি, আপনার নিজের সুরক্ষা দেওয়ার জন্য অবশ্যই গবাদি পশুকে ভ্যাকসিন দিতে হবে।
এই যে ভিউয়ার্স, এখন এই যে গবাদি পশুটা যদি এই কোনো মানব দেহের শরীরে বা আমাদের শরীরে, আমি কাছে গেলাম, যদি কোনোভাবে আমার হাতে কামড় বসায় দিতে পারে, কিন্তু আমি যদি কাছে যাই অবশ্যই কামড় বসায় দিবে। যদি বসায় দেয় বা কোনো গবাদি পশুর লালাটা যদি আমার শরীরে বা হাতের কাটা ছেঁড়া বা যে কোনোভাবে আমার দেহে প্রবেশ করে, ফলে দেখা যাবে আমিও জলাতঙ্কে আক্রান্ত হতে পারি যদি রেবিসিন ভ্যাকসিন না দিই। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামারে সফলতা কামনা।